হ্যালো বন্ধুরা, মুস্তফা এখানে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে চলে এসেছি। আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে স্বাস্থ্যসাথী কার্ডের অ্যাপ্লাই করবেন। এখন যদি দুয়ারে সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের জন্য দেওয়া হচ্ছে, তারা জমা নিতে চাইছে না, বলছে যে অনলাইনে করবেন। তাই আপনাদের সুবিধার্থে আমি এটার অনলাইন প্রসেস আজকে দেখাতে চলেছি। স্বাস্থ্যসাথী কার্ড অনলাইন অ্যাপ্লাই করার জন্য আপনাদের প্রথমে এখানে গুগলে সার্চ দিতে হবে স্বাস্থ্যসাথী কার্ড অনলাইন অ্যাপ্লিকেশন। তো এটা সার্চ দিলে আপনাদের প্রথমেই যেটা চলে আসবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী। আপনারা প্রথম অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা একটি মোবাইল নাম্বার দেবেন আপনাদের। নাম্বার দেওয়ার পর আপনারা গেট ওটিপিতে ক্লিক করবেন। তারপর আপনাদের রেজিস্টার নাম্বারে যে ওটিপি আসবে সেটি আপনারা এখানে লিখে দেবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। এখানে আপনার ফর্মের যে ড্যাশবোর্ড রয়েছে সেটি খুলে যাবে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর এনরোলমেন্ট আন্ডার স্বাস্থ্যসাথী। এটা হচ্ছে ফর্ম বি। তো আপনারা এখানে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আমার যেহেতু নদিয়া ডিস্ট্রিক্ট, আমি নদিয়া সিলেক্ট করছি। এখান থেকে আপনি আপনার ব্লকটা সিলেক্ট করবেন। আপনার যদি মিউনিসিপ্যালিটি থেকে হয় তাহলে আপনি মিউনিসিপ্যালিটি ক্লিক করবেন। আমার যেহেতু ব্লক, তাই আমি ব্লক সিলেক্ট করছি। তারপর আপনার ব্লকের নাম এখান থেকে সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করার পর আপনি আপনার পঞ্চায়েত সিলেক্ট করবেন। তারপর পঞ্চায়েতের আন্ডারে কোন ভিলেজ সেটা সিলেক্ট করবেন। এখানে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি যদি ওবিসি, এসসি, এসটি এসব কিছু থেকে হন তাহলে এগুলো সিলেক্ট করবেন, অথবা আপনি যদি এগুলো থেকে না হন তাহলে আদার্সে ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন। তারপর এখানে আপনি অ্যাপ্লিকেন্টের নাম, এখানে যে ফ্যামিলি থেকে অ্যাপ্লাই করছেন সেই ফ্যামিলির যিনি মহিলা সব থেকে বড় আছেন তার নামটি এখানে দিয়ে দেবেন। এখানে অ্যাপ্লিকেন্টের বাবার নাম অথবা স্বামীর নাম দেবেন। আপনারা পিনকোড দেবেন। তারপর তিনি যদি কোনো সরকারি এমপ্লয় হয়ে থাকেন, তিনি কোন ডিপার্টমেন্টের এমপ্লয় সেটি দেবেন। যদি না হয়ে থাকে তাহলে এখানে কিছু করার দরকার নেই, বা এই অ্যাড্রেসটা তিনি যে ডিপার্টমেন্টে কাজ করছেন এমপ্লয় হিসাবে সেখানকার অ্যাড্রেস। যদি আপনাদের এগুলো তিনি এমপ্লয় না হয়ে থাকেন ফ্যামিলির কেউ, তাহলে এটা আপনাদের কিছু করার দরকার নেই। এগুলো যে সমস্ত নো হয়ে রয়েছে এগুলোকে নো থাকতে দেবেন, কিছু করার দরকার নেই। আপনারা নিচে চলে আসবেন। এখানে প্রথম অপশনে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনাদের মেম্বারের ফার্স্ট যে মেম্বার তার নাম লিখবেন। ফ্যামিলিতে যতগুলো মেম্বার আছে পরপর আপনারা এখানে লিখে যাবেন। প্রথমে অ্যাপ্লিকেন্টের নাম দেবেন যিনি অ্যাপ্লাই করছেন। তারপর ইনি হচ্ছে বেনিফিশিয়ারি, বয়সটা দেবেন। তারপর মেল না ফিমেল আপনারা এখানে সিলেক্ট করবেন। তারপর তার আধার নাম্বার দেবেন। তারপর তার রেশন কার্ডের নাম্বার দেবেন। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস যদি হয়ে থাকে, যদি না হয়ে থাকে এটা দেওয়ার দরকার নেই। আপনারা একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপর আপনারা এটিকে ওকে করবেন। ওকে করার পর যদি আপনাদের আরো মেম্বার থাকে, অ্যাড নিউ মেম্বার এখানে সিলেক্ট করবেন। তারপর আপনারা এখানে
এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনারা সেকেন্ড মেম্বারের নাম দেবেন। আর বয়স দেবেন, মেল না ফিমেল সিলেক্ট করবেন। আধার নাম্বার দেবেন। তারপর তার রেশন কার্ডের যে নাম্বার, খাদ্য সাথী, সেই নাম্বার দেবেন। মোবাইল নাম্বার একটাই দেওয়া হয়েছে, সেকেন্ড টাইম দেওয়ার দরকার নেই। তারপর আপনারা ওকে করবেন। ওকে করার পর আপনারা নেক্সট আবার নতুন একটা রো সিলেক্ট করবেন। তারপরে এখানে পরপর ফ্যামিলির যে সমস্ত মেম্বার গুলো আছে আপনারা এরকম ভাবে সমস্ত মেম্বারের নাম এখানে অ্যাড নিউতে ক্লিক করে অ্যাড করতে পারবেন। তারপর আপনারা ফর্মটিকে সাবমিট করবেন। এই যে দেখেন, ডাটা ইজ সাবমিটেড সাকসেসফুলি, প্লিজ কিপ ইউর রেজিস্ট্রেশন নাম্বার, এরকম একটা আপনারা নাম্বার পেয়ে যাবেন। আপনাদের সমস্ত ডিটেলস এখানে সাবমিট হয়ে গেছে। আবেদন করা হলো। আপনারা কিভাবে এই আবেদনের স্ট্যাটাস চেক করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তার জন্য এখানে আপনারা গুগলে গিয়ে স্বাস্থ্য সাথী অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে চেক করবেন। স্বাস্থ্য সাথী কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখানে স্বাস্থ্য সাথী চেক ইউর রেজিস্ট্রেশন স্ট্যাটাসে ক্লিক করবেন। জেলা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনি ইউআরএন নাম্বার দেবেন। ইউআরএন নাম্বার লিখবেন, সাবমিটে ক্লিক করবেন। যেহেতু এটা এক্ষুনি করা হলো, এটা এখনো কিছু হয়নি, তাই এখানে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। আপনারা এখানে যার অ্যাপ্লিকেশন করবেন তার ইউআরএন নাম্বার বা ফ্যামিলি আইডি বা আধার নাম্বার দিয়ে আপনি সহজেই চেক করতে পারবেন। যদি তার কার্ড হয়ে গিয়ে থাকে, নিচে সমস্ত ডিটেলস এবং ফ্যামিলি মেম্বারের নাম, ইউআরএন নাম্বার মানে কার্ড নাম্বার যে সহ স্বাস্থ্যসাথী দেখিয়ে দেবে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আপনারা বেল আইকনে ক্লিক করবেন।